আজকে এই ইএসসি এই ক্যাফেটেরিয়া এখানে যে ছাত্র নেতৃবৃন্দরা উপস্থিত রয়েছেন এনারাই আসলে এই অভ্যুত্থানের যে মূল নায়ক, সামনের নায়ক বলি আর পিছনের নায়ক বলি, সেই নায়ক এবং নায়িকারা এখানে আছেন। এটা ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির জন্য গর্বের এবং বাংলাদেশের জন্য গর্বের। আমরা দীর্ঘ লড়াই সংগ্রামের পথ পাড়ি দিয়ে আজকে এই পর্যন্ত আসতে পেরেছি। এইখানে প্রত্যেকটা ছাত্র সংগঠনেরই অসংখ্য ত্যাগ, অসংখ্য জীবন, জেল, জুলুম, রিমান্ড, রক্তের পথ পাড়ি দিয়ে আমরা এই পর্যন্ত এসেছি। এই পরিবর্তিত বাংলাদেশে যেটি হবার কথা ছিল, অভ্যুত্থানে অংশগ্রহণকারী প্রত্যেকটি শক্তি সবাই মিলেমিশে রাষ্ট্র সংস্কার এবং রাষ্ট্র বিনির্মাণ, বিশ্ববিদ্যালয়, কলেজ, ক্যাম্পাসগুলোর সংস্কার, শিক্ষা সংস্কার, এই সমস্ত কাজে একসাথে সবাই মিলে কাঁধে কাঁধে রেখে করবে। কিন্তু সেই প্রত্যাশাটা এখনও আমাদের হাত থেকে অনেক দূরে। আমরা এই প্রত্যাশাই রাখবো যে সব ছাত্র সংগঠন মিলে একসাথে যেন কাজ করতে পারে। এজন্য আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা একটি পদক্ষেপ গ্রহণ করবে। আর বলতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরিবেশ পরিষদ নামে একটি পরিষদ রয়েছে, যেখানে এখনও সেই কার্যক্রম চলমান আছে বলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন থেকে বলা হয়। আমরা মনে করি যে এরকম কোনো প্ল্যাটফর্ম চলমান থাকলে সেখানে অবশ্যই 5 আগস্ট পরবর্তীতে অভ্যুত্থানে অংশগ্রহণকারী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সক্রিয় সকল সংগঠনের অন্তর্ভুক্তি করা জরুরি। পাশাপাশি যে পরিবর্তনের কথা আমরা বলি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে, সেই পরিবর্তন সাধন করতে হলে ছাত্র সংসদ নির্বাচনের কোনো বিকল্প নেই। আমরা ছাত্র সংসদ নির্বাচনের কথা বলি। আরেকটি কনসার্নের কথা আমরা বলছি, এখন একদম সেনাপ্রধান থেকে শুরু করে রাজনৈতিক ব্যক্তিবর্গ থেকে শুরু করে বিভিন্ন স্তরের আলোচনা থেকে যেটি উঠে আসছে যে ন্যাশনাল সিকিউরিটি কনসার্ন, অর্থাৎ জাতীয় নিরাপত্তা শঙ্কা, সার্বভৌমত্বের শঙ্কা, সেই জায়গা থেকে আমরা বলতে চাই বাংলাদেশের 5 আগস্ট পরবর্তী সময়ে এই শঙ্কাকে কাজে লাগিয়ে কোনো রাজনৈতিক কু করে অরাজনৈতিক ব্যানারে বা অরাজনৈতিক ছায়ায় ক্ষমতা দখলের পায়তারা যেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ভূখণ্ডকে ব্যবহার করে কেউ যেন করতে না পারে। এটি গণতন্ত্রকামী প্রত্যেকটি রাজনৈতিক ছাত্র সংগঠনের দায়িত্ব বলে আমি মনে করি, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা স্টেক রয়েছেন এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যারা রয়েছেন প্রত্যেকেরই একটি দায়িত্ব বলে আমি মনে করি। আমরা সবাই মিলে একসাথে বাংলাদেশ বিনির্মাণ করব। সহিষ্ণুতার রাজনীতি হবে, গণতান্ত্রিক প্রতিযোগিতার রাজনীতি হবে, মেধাভিত্তিক চর্চার রাজনীতি হবে। আমরা সবাইকে সেই আহ্বান জানাচ্ছি। শিক্ষার্থী বান্ধব শিক্ষার্থীদের কল্যাণের প্রতিযোগিতা হবে, সেই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাই।